بغيت إلى حفظ السور كي أقطف من خير الدرر. ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক। ছোট্ট বিরতির পরে আপনাদের সামনে আমরা আবারও ইমাম মাওলানা মাহবুবুর রহমান তালুকদারের কাছে যাইলাম। নবীজি কত রাকাত নামাজ পড়তে, কিভাবে নামাজ পড়তে একটু আমরা বুঝিয়ে রাখুকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবভিয়াসলি যেটা আমরা দেখি যে 5 ওয়াক্ত নামাজ যেভাবে আমাদেরকে শিখিয়েছেন এভাবে পড়তেন, তবে এর মধ্যে একটা হিস্ট্রি না বললে নয় যে প্রথমে নবীর উপর কোনো নামাজ ফরজ ছিল কিনা। অনেক স্কলাররা বলেন শুধু তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, অনেক স্কলাররা বলেন না, নবীর উপর শুধু সালাতুদ দুহা অর্থাৎ দিনের প্রথম ভাগে একটা নামাজ নবী পড়তেন 2 রাকাত, এবং ওই 2 রাকাত নামাজ কাবার সামনে পড়তেন মক্কা থাকা অবস্থায়, এবং ওই 2 রাকাত নামাজের ব্যাপারে কুরাইশরাও অবগত ছিল, তাদের কেউ পড়তে হয়, জন্য নবীজিকে তারা বাধা দেয় না, নবীজি পড়তেন। তারা নবীজিকে নামাজ পড়তে দেখাও, তুমি নতুন কোনো ধর্ম আনছো নাকি, এটাও তারা বলে নাই, কারণ তাদের মধ্যে ওই নামাজের এই প্রচলনটা ছিল, অনেক ইতিহাসবিদরা বলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় যখন মেরাজে গেলেন, আমরা জানি সবাই যে মেরাজ যাওয়ার পরে 50 ওয়াক্ত নামাজ আসলো, মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলেন, মুসা আলাইহিস সালাম বললেন যাও, ফা ইন্নাস সালাতা সাকিলা ওয়া উম্মাতুকা দাঈফা। মুসা আলাইহিস সালামের যে ইবারত, যে কথা হাদিসে এসেছে যে নামাজ পড়াটা অত্যন্ত কষ্টের কাজ কিন্তু, আর তোমার উম্মত কিন্তু দুর্বল। নবী বারবার গেলেন, আসলেন, 5 ওয়াক্তে আসলো। প্রশ্ন হলো এই 5 ওয়াক্ত নামাজ কীভাবে নবীজি পড়তেন? স্কলাররা বলেন যে প্রত্যেকটা নামাজে ছিল 2 রাকাত মক্কা থাকা অবস্থায়। মদিনায় আসার পরে নবীর জিনিসগুলো আর একটু অথেন্টিক থাকতো না, এগুলো হাদিস মোতাবেক থাকতো না। আচ্ছা, the latest we have to follow the latest update, আচ্ছা, and which we have received in Medina. জি। সো মদিনাতে যখন আসলেন তখন নবীজি ইন ডিটেইল ইসলামের যে পূর্ণাঙ্গ রূপ আস্তে আস্তে তো সব মদিনা তো 10 বছর আসলো, 13 বছর হলো আসলো না মক্কাতে আসলা। জি। তো মদিনায় আসার পর ইসলামটা যেভাবে বিকশিত হয়েছে ওইটাই আসলে আপডেটেড রূপ। আচ্ছা, এখন একটু জানতাম চাইলাম যে ইসলামের মাঝে বিভিন্ন বর্ণনার মধ্যে দেখা যায় 610, 614, 619 আর 623 এর নামাজের ওয়াক্ত মোট 4 বার পরিবর্তন হয়েছে। নামাজের রাকাতেও পরিবর্তন হয়েছে, চূড়ান্তভাবে এসে 5 ওয়াক্ত নির্ধারিত হয়েছে। এই বিষয়ে আপনি কি তা কইবা? ও যে আমি আগে কইলাম আপনারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আবার পরে 5 ওয়াক্ত যখন নামাজ দেওয়া হইল, কোন 5 ওয়াক্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পরে প্রথমে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ ওযু সহ নামাজ শিখিয়ে দিয়েছেন। পরের দিন আবারও জিবরিল আলাইহিস সালাম আসলেন, ওযু সহ নামাজ শিখিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন যে হে নবী, প্রথম দিন যে আমি নামাজ শিখাইছিলাম, যে ওয়াক্ত শুরু করছিলাম, এটা ছিল আপনার শুরু, নামাজের শুরু, আর দ্বিতীয় দিন যেদিন এসে আমি নামাজ আপনাকে পড়াইলাম সেটা হলো ওই নামাজের শেষ ওয়াক্ত। আচ্ছা, এরপরে আমরা সাহাবীদের থেকে বর্ণনা পাই যে কোন সময় কোন ওয়াক্ত নামাজ শেষ হবে, শুরু হবে। 5 ওয়াক্ত নামাজ যেমন ফজর সানরাইজের সাথে সাথে শেষ হয়ে যায়, জোহর আপনার মিডডের পর থেকে শুরু হয়, লেট আফটারনুন পর্যন্ত থাকে, আসর সূর্যাস্তের আগে আগে শেষ হয়ে যায়, মাগরিব শুরু হয় সূর্যাস্তের পরে, তখন এরপরে যখন আপনার একটু যখন ব্রাইটনেস থাকে মাগরিব পড়তে হয়, এরপরে আপনার ফজর আগ পর্যন্ত আসা। এটা নবী আমাদেরকে হাদিসে শিখিয়েছেন। আপনি যদি সময়গুলো স্পেসিফিকলি হারাম কোন সময় নামাজ পড়তাম না ওগুলো শেয়ার করে দিলে ভালো হইব। প্রথমে নামাজের যে হারাম সময়গুলো এগুলো আমাদের জানা থাকা দরকার। অনেকেই মসজিদে যান, বিশেষ করে জুম্মার সময় আমি দেখছি যে তারা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করতে চান। আমরা অনেক, এটা ভালো জিনিস, কিন্তু আমরা যদি না জানি যে এই সময় আমাদের নামাজ পড়া হারাম, তাহলে কিন্তু এই ভালো জিনিসটাও আমাদের কিন্তু গুনাহের কারণ হয়ে যাবে। প্রথমে হারাম ওয়াক্ত হলো 3টা। একটা হলো সূর্য ওঠার সময়, আর দ্বিতীয় হলো সূর্য ঠিক যখন আমাদের মাথার উপর থাকবে, মিডডে যেটা বলি আমরা, আর 3 নম্বর হলো সূর্য অস্ত যাওয়ার সময়। প্রশ্ন হলো কত মিনিট? এটা ডের লেংথের উপর ডিপেন্ড করে। অন অ্যাভারেজ 8 to 12 মিনিটস। এখন যদি সূর্য দেখা যায় না, কুয়াশা থাকে, ইংল্যান্ডের লাগান ওয়েদার থাকে, মানুষ একটু বেশি করে সময় নিতে পারি নাকি? না, বিকজ আমরা জানি আমাদের ক্যালেন্ডারগুলো আছে অলরেডি, এটার উপরে রিসার্চ করিয়া স্কলার বলতে ক্যালেন্ডার বানাইছেন। আর অবভিয়াসলি কেউ তো সূর্য দেখে না এখন, সবাই তো ক্যালেন্ডার ফলো করিয়া, এবং আপ আছে, আপ ফলো করিয়া। নামাজ পড়লে তো আমরা একটু পিওর মানুষ হওয়ার দরকার, কিন্তু আমরা দেখি যে অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাঁড়িয়েও রাখছেন, মানুষ চমৎকার হওয়ার কথা, কিন্তু অথচ তোমার দেখলাম যে সুদ, ঘুষ, মিশা, দান, সদকা, ইভেন হজর পয়সা লইয়ে যায় এর আগে, হজর অনেকের পয়সা মারা গেছে, মিলিয়নস অফ পাউন্ড। এর মানে কি তা আল্লাহ তাআলা সজদা কবুল করার না কি তা? হোয়াট ইজ গোয়িং অন? কারণ এখন দেখা যায় যে ইউকের মাঝে যারা নামাজ পড়রা এইসব মেজরিটি কিন্তু দেখা যায় যে আবার নামাজের আগে দৌড়রা মসজিদে, কিন্তু প্রবলেম এত বেশি ওর যে আমি বুঝলাম না কোন দিকে আমরা যাইলাম, খেনে ওর এটা আপনি মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
ইসলামের উপর চলার জন্যেই নামাজ দিছেন। জি এখন এই নামাজটা এত রিকারেন্ট, নামাজটা আসলে কী জন্য? নামাজটা হলো আমি আপনি যে মুসলমান, এই মুসলমানিত্ব, ইসলাম, আল্লাহর প্রতি দাসত্ব, আল্লাহর কথা শোনা, এটা বারবার আমার মনের মধ্যে স্থাপন করার জন্য নামাজ। এটা বারবার যাতে আমার মনের মধ্যে এটা স্টেটমেন্টটা যাতে বারবার আমার এই বাজে, বারবার যাতে আমি এটা মনে করতে পারি। দেখেন আমি যখন নামাজ পড়ি আমি কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমি কিতা কই? তোমারই ইবাদত করি। ইবাদত কারে হয়? আল্লাহ জীবন আমি তুমি জালাখান কইছো ওলাখান চালাই। আল্লাহ কিতা কইছেন না আপনি ঘুষ খাইতা, আল্লাহ কিতা কইছেন না আপনি সুদ খাইতা, আল্লাহ কিতা কইছেন না আপনি মিছা মাত মারতা, আল্লাহ কিতা কইছেন না আপনি মিছা মাত মারতে বেশি বেনিফিট ক্লেম করতা, আল্লাহ তো কইছেন নাই তা। এখন আমরা নামাজ পড়ি কিন্তু আমরা নামাজও কিতা পড়ি এখানে আমরা জানি না। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম জলিল ভাই। দেখো ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআনে কারীম আল্লাহ কইরা নিশ্চয়ই নামাজিকে সব ধরনের বাজে কাজ থেকে বিরত রাখে, বাজে কাজ এবং গুনাহের কাজ থেকে বিরত রাখে। এখন আল্লাহর কথা তো মিশা নাই, আল্লাহর কথা যদি মিশা না হয় তাহলে আমার নামাজ মিশা হর, আমি নামাজ পড়তে পারলাম না। নামাজের মতো ওর না। নামাজ যদি নামাজের মতো হয় তাহলে আমাকে অবশ্যই আমার মধ্যে একটা চেতনা আসবে, আমার মধ্যে একটা চিন্তা, একটা চেঞ্জ আসবে, যে চেতনা আমাকে নেগেটিভ পথ থেকে পজিটিভ পথে আনবে, গুনাহের পথ থেকে সওয়াবের পথে আনবে, মানুষের হক মারার পথ থেকে আনিয়া মানুষের কল্যাণের পথে আনবে। এখন হইল যে আমরা কমিউনিটির মানুষে অনেকেই আমরা লিমিটেড কয়েকটা সূরা জানি। আমরা যে এই সূরা দিয়ে আমরা নামাজ পড়ি, আমরা কি তা কোনো ভুল নেই? কয়েকটা সূরা জানা কোনো নামাজ শুদ্ধ অশুদ্ধের ব্যাপারে কোনো প্রভাব ফেলে না। প্রশ্ন হলো আমি যে অ্যাটলিস্ট 4টা সূরা জানা লাগবো। যদি নামাজটা আমি সূরাগুলো শুদ্ধ করে পড়ি তাহলে আমার নামাজ হবে। সেকেন্ড হইলো এখন আমি খালি 4টা সূরা জানলাম আর জানলাম না, এটা আমার জন্য নিন্দনীয় কাজ। চেষ্টা করার দরকার। কোরআন শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ভিতরে কোরআনের যত অংশ আছে তার দিলটা তত জিন্দা। এখন আমরা কি আমাদের দিলকে একবারে লিটল পোর্শন জিন্দা রাখতে চাই, না হাফ চাই, না ফুল চাই? এটা আমাদের উপর ডিপেন্ড করে। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ভিতরে কোনো কোরআন নাই সেই জন্য একটা অ্যাবান্ডন হাউসের মতো। এই জন্য আমাদের কোরআন মেমোরাইজেশনের প্রতি রাসূলের জামানাত থেকেই আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে। এবং ইমামতির ক্ষেত্রে বলা হয়েছে যার কোরআন যত বেশি মুখস্থ সে ইমামতি করার যোগ্য বেশি। এখন আরেকটা জিনিস হলো যে ইরান হোক, ইদানিং দেখা যায় বাংলাদেশেও কিছু কিছু এলাকায় মানুষ আরবি সূরা মাতৃভাষায় অনুবাদ করে অর্থ বুঝে নামাজ পড়ে। এই বিষয়ে আপনার মতামত কিটা? তুরস্ক তো শুরু হয়েছে, ইরানও শুরু হয়েছে, বাংলাদেশ এটা একটা নতুন প্রবলেম, নতুন ফিতনা। কোরআনকে তিলাওয়াত করতে হবে হুবহু যেভাবে আরবি ভাষায় তিলাওয়াত করতে হবে। অনুবাদ দিয়ে কোরআন শরীফ যদি পড়া হয়, কোরআন পড়া হবে, কিন্তু নামাজের মধ্যে এভাবে পড়লে নামাজ আদায় হবে না। নামাজ তো আরবিতে আমরা পড়তাম, আবার আরবিতে পড়তে হবে, কিন্তু অনুবাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। ইমাম আবু হানিফা নাকি বলেছেন যে ফার্সিতে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে না, এটা বলেন নাই এবং এরকম কোনো অভিমত শুদ্ধ মতে আসে নাই। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন আপনার, যে কি আমরা আগে মসজিদে আকসার দিকে নামাজ আদায় করতাম, কিন্তু এটা চেঞ্জ হইলো, কেন হইলো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন মদিনায় যান, মক্কায় থাকতে কিন্তু তিনি কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়তেন। আর মদিনায় যখন যান তখন আল্লাহ পাক রব্বুল আলামিনও কইছেন মসজিদে আকসার দিকে নামাজ পড়ার লাগে। সেটা আল্লাহর আদেশ। এটা কোরআনে কারীমও ডাইরেক্ট কিভাবে আছে আমি বলি আপনাকে। ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, আল্লাহ বলেন আমি আগে যে কিবলা নির্ধারণ করেছিলাম আপনার জন্য, বর্তমানে তো কাবা, যখন কাবা শরীফকে চেঞ্জ করা হয়, যে আমি আসলে নির্ধারণ করেছিলাম এবং চেঞ্জ করেছি ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল, পরীক্ষা করার জন্য যারা আপনাকে যে চেঞ্জ করা হয় ওই চেঞ্জটা যারা মেনে নেয়, কারা মানে আর কারা মানে না, এটা এই পরীক্ষা করার জন্য আমি চেঞ্জ করেছি। এটা আল্লাহই করেছিলেন এবং আবার আল্লাহই কাবার দিকে আবার কিবলা চেঞ্জ করেছেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে, আপনি নামাজ সম্পর্কে আপনি 1 মিনিটে কিছু হইল আমরা ভিউয়ার্স, আমরা প্রোগ্রাম সম্মানিত দর্শকবৃন্দ, দেখেন আমরা মুসলমান তখনই থাকতে পারবো যখন মুসলমানিত্বর আসল জিনিস আমরা বুঝবো। আর আসল জিনিস হইল আল্লাহর প্রতি আত্মসমর্পণ। ইসলাম মানে হইল আত্মসমর্পণ, এবং নমাজ এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। দেখুক আমরা দেহের সবচেয়ে সম্মানিত স্থানে আমরা আল্লাহর সামনে ঝুঁকাই। আর হাদিসও আছে আকরাবু মা ইয়াকুনু বিহিল আবদু আস-সালাত, যে আল্লাহর কাছে মানুষ একেবারে কাছে পৌঁছতে পারে নামাজের মাধ্যমে। আমরা যদি নামাজ নিয়মিত পড়ি
আমরা ভালো মুসলমান হইতে পারবো, আমরা জীবন ভালো হইব, আমরা মন ভালো থাকবো, আমরা ইনশাআল্লাহ আমরা ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা জান্নাতের নিয়ামত দিয়ে মালামাল করবা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ কষ্ট করে আজকে আমার লাগে আপনার স্টুডিওতে। থ্যাংক ইউ জাযাকুমুল্লাহ খাইরান। ভিউয়ার্স, আপনার কাছে আমরা আজকের এপিসোড থেকে বিদায় নিব। আগামী অনুষ্ঠানে আবারও আপনার লগে দেখা হইব। আপনারা ভালো থাকুক। আসসালামু আলাইকুম।